তুফানগঞ্জে খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ 24 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান। তুফানগঞ্জে বড়সড় খাদ্যে বিষক্রিয়া ঘটনা, অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় বাহিনী 24 জন জওয়ান। জানা গেছে গতকাল খাবারের পর থেকেই তাদের মধ্যে অসুস্থতা দেখা যায়। দ্রুত ব্যবস্থা নিয়ে 14 জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর আজ সকালে 11 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে এখনও 3 জন জওয়ান হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আজকের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তদন্ত। সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, ভোটের স্বস্তি বিচারাধীনদের। ভোটের আগে বড় স্বস্তি পেলেন বিচারাধীন ভোটারদের একাংশ। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে, আগামী 21শে এপ্রিল পর্যন্ত যারা ট্রাইব্যুনালে ছাড়পত্র পাবেন তারা 23শে এপ্রিল পর্যন্ত প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। শুধু তাই নয়, দ্বিতীয় দফার ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 27শে এপ্রিল পর্যন্ত যাদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তারা 29শে এপ্রিল ভোট দিতে পারবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়পত্র না পেলে এই নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবে সংশ্লিষ্টরা। এসআইআর মামলায় ফের 142 ধারা প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট, জানিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বাঁকুড়ায় দলীয় পতাকা পোড়ানোকে ঘিরে উত্তেজনা, পথে তৃণমূলের প্রতিবাদ। বাঁকুড়া জেলা 2 নম্বর ব্লকের কেশরা গ্রামে দলীয় পতাকা পোড়ানোর অভিযোগকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের দাবি, এলাকায় নিজেদের জনসমর্থন কমে যাওয়ায় এই কাজ করা হচ্ছে। ঘটনার প্রতিবাদে গ্রামে মিছিল বের করে তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।